তাহলে আমি আপনার শুকরগুজার একজন বান্দা হইতে পারবো। আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে চান, ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলে তুমি ক্ষমা চাইবা, আমি তোমারে মাফ করে দেব। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তুমি মাফ চাইবা, আমি তোমারে মাফ করব। তুমি অহংকারী করে বসে থাকবা, এটা আল্লাহর পছন্দ না। বান্দা হইতে হবে বিনয়ী, বান্দা হইতে হবে নম্র ভদ্র। বান্দার মধ্যে যখন বিনয়ী আসে তখন আল্লাহ তাআলা ওই বান্দাটাকে মাফ করে দেয়। আর যখনই বান্দার হৃদয়ের মধ্যে অহংকার তাকাব্বুর আসে, আল্লাহ বলে যা তোরে আমি ধ্বংস করে দিলাম। যেমন ভাবে আল্লাহ তাআলা শয়তানকে ধ্বংস করে দিছে, আদমকে আল্লাহ তাআলা উঠায় দিছে। আদমের মধ্যে ছিল বিনয়ী, শয়তানের মধ্যে ছিল অহংকার। এই জন্য শয়তান মালউন হইছে, আদমকে আল্লাহ তাআলা চমকায় দিছে। এই জন্য বন্দা নম্র হইতে হয়, বন্দার মধ্যে ভদ্রতা আসতে হয়, বন্দা বিনয়ী হইতে হয়, বন্দা আল্লাহর কাছে রোনা জারি করতে হয়, কান্নাকাটি করতে হয়। যখন বন্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা বন্দার চোখের পানির উছিলায় আল্লাহ তাআলা বন্দার পুরো জিন্দেগি ধুইয়া মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সময়ের কদর করেন বাজান। আমি যে আয়াতে কারিমা পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা, আমি জমিনটাকে তোমাদের জন্য বিছায়ে দিয়েছি, আমি জমিনটাকে তোমাদের জন্য বিছায়ে দিলাম। কেমনে বিছাইছে? আমি জমিনটাকে তোমাদের জন্য চান্নির মতন বিছায়ে দিলাম, পুরো জমিনটাকে আমি তোমাদের জন্য বিছায়ে দিলাম। ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা। জমিনটা বিছাই দিয়া শুধু যদি জমিনটাকে বিছাই দিতাম, তাহলে আপনারা জানেন, আপনারা বুঝেন, এখান থেকে জরুন পর্যন্ত একটা কাগজ বিছাই দিয়া যদি কিছু না দিয়ে খুঁট না দেন, তাহলে কাগজটা দলামস হয়ে যাবে না? কাগজটা দলামস হয়ে যাবে না? আল্লাহ এটা বলতেছে ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা, আমি জমিনটাকে তোমাদের জন্য বিছাই দিলাম। জমিনটা বিছাই দিয়া মাঝে মাঝে তোমাদের জমিনটা ঠিক রাখার জন্য, জমিনটাকে শিথিল রাখার জন্য আমি জমিনটাকে পাহাড় দিয়া গেড়ে দিলাম। কি দিয়া গেড়ে দিলাম? পাহাড় দিয়া গেড়ে দিলাম, পাহাড় দিয়া পেরাক মাইরা দিলাম, যাতে করে জমিনটা তোমাদের গুছায় না যায়, জমিনটা যেন দোলামসা হয়ে না যায়, জমিনটা যেন একেবারে চলমান থাকে। ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা। আমি জমিনটাকে বিছাই দিলাম, জমিনটা বিছাই দিয়া ক্ষান্ত হই নাই, জমিনটা বিছাই দিয়া আমি আবার জমিনটাকে পাহাড় দিয়া গেড়ে দিলাম। জমিনটাকে পাহাড় দিয়া গাইড়ে দেওয়ার পরে এখন জমিনও দিলাম, পাহাড়ও দিলাম। এখন পানি না দিলে খাইবা কি? পানি না দিলে খাইবা কি? এই জন্য জমিনের পাশে আমি সমুদ্র দিয়া জমিনটাকে সুন্দর করে দিলাম, জমিনের আশেপাশ দিয়ে আমি সমুদ্র দিলাম। শুধু সমুদ্র দিলাম তাই নয়, কিছু সমুদ্রে নোনা দিলাম, কিছু সমুদ্র মিঠা দিলাম। শুধু নোনা সমুদ্র দিলে পানির অভাবে মানুষ মারা যেত, আবার শুধু মিঠা সমুদ্র দিলে মানুষ ময়রা দুর্গন্ধ হয়ে যেত। এই জন্য কিছু নোনা সমুদ্র দিলাম, আবার কিছু মিঠা পানি দিলাম, কিছু নোনা পানি দিলাম, আবার কিছু মিঠা পানি দিলাম। আছে না নাই? নোনা পানি আছে না নাই? নোনা পানিও আছে, মিঠা পানিও আছে। আল্লাহ তাআলা বলে ওয়া আনহারা, কিছু নোনা পানি দিলাম, আবার কিছু মিঠা পানি দিলাম। তারপরে বললো ওয়া মিন কুল্লিস সামারাত, প্রত্যেক ফলটাকে আমি জোর বেজোর বানাইলাম, প্রত্যেক ফলকে আমি জোর বেজোর বানাইলাম, প্রত্যেক জিনিসটাকে আমি জোর বেজোর বানাইলাম। নারী বানাইলাম, পুরুষ বানাইলাম, মিঠা বানাইলাম, চুকা বানাইলাম, মিঠা বানাইলাম, আবার চুকা বানাইলাম, আবার পানসিও বানাইলাম। শুধু মিঠা দিলে তুমি টকের স্বাদ বুঝবা না, শুধু টক দিলে তুমি মিঠার স্বাদ বুঝবা না। এই জন্য প্রত্যেকটা ফলকে আমি জোর বেজোর বানাইলাম, টকও বানাইলাম, মিঠাও বানাইলাম, নুনাও পানি দিলাম, আবার মিষ্টি পানিও দিলাম, পুরুষও দিলাম, নারীও দিলাম। শুধু পুরুষ থাকলেও হইতো না, শুধু নারী থাকলেও হইতো না। এই জন্য আল্লাহ বলে পুরুষও দিলাম, নারীও দিলাম। ওয়া মিন কুল্লিস সামারাত জাআলা ফীহা যাওজাইন ইসনাইন, পুরুষও দিলাম, নারীও দিলাম।
ইউগশিল লাইলান নাহার, রাত্রেও দিলাম দিনও দিলাম, রাত দিয়া দিনকে ডাকলাম, দিন দিয়া রাত্রকে ডাকলাম। শুধু রাত্র থাকলে কাজ কাম করতে পারতেন না, শুধু দিন থাকলে ঘুমাইতে পারতেন না, পারতেন নাকি? শুধু রাত্র থাকলে কাজ কাম কেমনে করবেন, আবার শুধু যদি দিন থাকতো কেমনে ঘুমাইবেন? এই জন্য আল্লাহ বলে আমি রাত্রকে দিন দিয়ে ডাকলাম, দিনকে রাত্র দিয়ে ডাকলাম। রাত্র আসলে দিন আসবে না, দিন আসলে রাত্র আসবে না, একটা একটার বিপরীত। রাত্রটাকে দিন দিয়ে ডাকলাম, দিনকে রাত্র দিয়ে ডাকলাম। ইউগশিল লাইলান নাহার, এগুলা কেন দিলাম? আল্লাহ বলে এগুলা কেন দিলাম? ইন্না ফি যালিকা লাআয়াত, এগুলা হলো আমার নিদর্শন, এগুলা হলো আমার নিদর্শন। এগুলা দেখা দেখা বান্দা তার ঈমানকে বৃদ্ধি করবে, এগুলা দেখা দেখা বান্দা তার ঈমানটাকে মজবুত করবে। এত বড় সমুদ্র আমার বাপ দাদা তো কেউ কাটে নাই, কাটছে নাকি? এত বড় পাহাড় আপনার বাপ দাদা আমার বাপ দাদা কেউ বানছে? এত বড় পাহাড় বানলো কে? এত বড় সমুদ্র কাটলো কে? বিশাল বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, কে নিয়ে আসলো? রব নিয়ে আসলো, আল্লাহ নিয়ে আসলো। সমুদ্রের ঢেউ এখন যেই পরিমাণ বেড়ে গেছে, এই সমুদ্রের ঢেউ উপকূল করে আপনাদের মাঝে চলে আসলাম, কে নিয়ে আসলো? আল্লাহ নিয়ে আসলো। এটি আল্লাহ বলে ইন্না ফি যালিকা লাআয়াত, এগুলো হলো আমার নিদর্শন, এগুলো হলো আমার অলৌকিক ঘটনা। এগুলা দেখে দেখে কি হবে? তোমার কি হবে? লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, আমার নিদর্শনগুলা দেখা দেখা তোমার ঈমানটা মজবুত হবে, তোমার ঈমানটা বৃদ্ধি হবে। তুমি আমার নিদর্শন দেখে দেখে তোমার ঈমানকে মজবুত করতে পারবা। তুমি চিন্তা করবে এত বড় আসমান খুঁটি চারা দাঁড়িয়ে আছে, আমি দুই রুমের একটা ঘর করতে গেলে খুঁটি চারা দাঁড়া করাইতে পারি না। আল্লাহ তাআলা বিশাল আসমানকে খুঁটি চারা দাঁড়ায় করায় রাখছেন। এত বড় সমুদ্র আল্লাহর হুকুমে চলতেছেন, আপন গতিতে চলতেছেন। কে দাঁড়া করায় রাখছে? কে দাঁড়া করায় রাখছে? আল্লাহ দাঁড়া করায় রাখছে। এটাই বলে ইন্না ফি যালিকা লাআয়াত, এগুলা হলো আমার নিদর্শন। এগুলা দেখে দেখে যেন তোমার ঈমানটা বেড়ে যায়। লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, এবং তোমার ঈমানটা যেন বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াত, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এত নিদর্শন কেন দিলাম, এত কিছু কেন দিলাম? যাতে করে তোমরা এগুলা দেখা দেখা আমার তাওহীদ দেখা দেখা আমার বরত্বের উপরে তোমরা ঈমান আনতে পারো, আমি রবকে এক বলে তোমরা স্বীকৃতি দিতে পারো, আমি রবের তাওহীদের উপরে তোমরা যেন ঈমান আনতে পারো। এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এত বড় দুনিয়া আমার হুকুমে চলে, এটা বোঝানোর জন্য। এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি মাঝে মাঝে জলোৎখাত দেই, মাঝে মাঝে ভূমিকম্প দেই, এগুলা দিয়ে দিয়ে আমি তোমাদেরকে ডাকি লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, যাতে করে তোমার ঈমানটা মজবুত হয়ে যায়। ভূমিকম্প মাঝে মাঝে এসে আমাদেরকে ডাকে না? সুনামি এসে আমাদেরকে ডাকে না? মাঝে মাঝে আল্লাহর হুকুম এগুলা মনে করে দেওয়ার জন্য আসে। এই জন্য লাআয়াত, এগুলা হলো আল্লাহর নিদর্শন। এগুলা দেখা দেখা বান্দার ঈমান মজবুত হয়ে যাবে। এগুলা দেখা দেখা বান্দার ঈমান কি হবে? মজবুত হবে। এই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শনগুলো আমাদেরকে দিয়েছে, এগুলোর উপরে স্বয়ং সম্পূর্ণ ঈমান আনা। এত বড় নদী দিয়া চলে আসলাম, বলেন তো দেখি, যেই পরিমাণ ঢেউ ছিল কালকে রাত্রে দেখলাম, যেই পরিমাণ নদীর মধ্যে স্রোত ছিল, একটা মানুষ যদি পড়ে। পরশুদিন আসার সময় আমাদের অঞ্চল থেকে এখন যানবাহন খুব বন্ধ। কালকে একটা ছাড়ছে সরকারি আইন ভঙ্গ করে, কালকে যেটা ছাড়ছে এটা সরকারি আইন ভঙ্গ করে ছাড়ছে। পরশুদিন যেটা আসছে ওইটা থেকে একটা যাত্রী ওই দমার বাড়িতে ওই উপর থেকে 2 তলা থেকে একটা যাত্রী নদীর মধ্যে পড়ে গেছে। আর ওই যাত্রী হদিস মুহূর্তের মধ্যে দাঁড়াইছে। জাহাজ তো এত দমার মধ্যে দাঁড়ায় থাকা সম্ভব না, তারপরেও দাঁড়াইছে। ওই যাত্রীর হদিসই পাওয়া যায়। তো কে নিয়ে আসছে এত বড় সমুদ্রের উপরে ভাষায়? আল্লাহর হুকুম এগুলা বাজান, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এই জন্য এগুলা দেখে দেখে নিজের ঈমানকে মজবুত করা। এই জন্য মাঝে মাঝে সমুদ্রের পাশে যায় দাঁড়ানো। এত বড় সমুদ্র কাটলো কেন? আপনার আমার বাবা তো কাটে নাই। এই জন্য এগুলার দ্বারা বান্দার ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে টুটাফাটা কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে